ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি নিউজ পেপার, টেলিভিশন এবং মানুষের মুখে মুখে পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। তারাও সামরিক শক্তিতে শক্তিবান হয়েছে, ভারতও হয়েছে। যদিও বর্তমানে ভারত বিশ্বের চতুর্থতম স- সামরিক শক্তিশালী দেশ। যাই হোক, কে হারবে কে জিতবে বড় কথা নয়। আমরা বর্তমানে আরেকটি দুশ্চিন্তার মধ্যে এবং বিষণ্ণতার মধ্য দিয়ে কাটাতে হবে আমরা এবং আমাদের পরের প্রজন্ম। বিশেষ করে যারা বাংলা ভাষাটা বোঝেন, বাঙালি, তারা এই বাংলাদেশ আর ভারত কি হবে, কিছুই হবে না, কিছুই হবে না, কিন্তু একটা দুশ্চিন্তা থাকবে। রাজনৈতিক ফায়দা কার কার হবে জানি না, তবে একটা দুশ্চিন্তা থাকবে। বাংলাদেশ ভারতের জন্য কোনো রকম মাথা ব্যথার কারণ হতে পারে না, কিন্তু তারপরেও বাংলাদেশের কিছু রাজনৈতিক, অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিরা যে ধরনের বক্তব্য এবং পোস্ট করছেন, সঙ্গে আমাদের এখানের বাংলাভাষী বিভিন্ন রাজ্যের, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বিস্তীর্ণ নর্থ ইস্টের বিভিন্ন মানুষ, অর্ধেকের বেশি মানুষ বাংলা বোঝেন, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলা বোঝেন। নতুন করে রাজনৈতিকভাবে ফয়দা কে কে তুলবে জানি না, তবে আমাদের এবং আমাদের পরের প্রজন্ম একটা বিষণ্ণতার মধ্যে দিয়ে কাটাবে, এবং এই বিষণ্ণতা আমাদের ভালো করবে কি মন্দ করবে সেই সম্যক জ্ঞানও আমার নেই। শুধু আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, ভালো হোক আর মন্দ হোক, কিন্তু বহু মানুষের মন্দই বটে বেশি হবে। ধর্ম অ্যাকচুয়ালি কি আমি বুঝতে পারি না এখনো পর্যন্ত। ধর্ম নিয়ে এত উত্তেজনা কেন তাও বুঝতে পারি না আমি। ধর্ম তো একটা পাঠ্যপুস্তকে লেখা। কেউ বলে ভগবান ডাইরেক্ট পাঠিয়েছেন, কেউ বলেন আল্লাহর আসমানি কিতাব। যে যাই বলুক, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কারণ আমি ধর্মগুরু নই। ধর্ম সম্বন্ধে খুব বেশি জ্ঞানও নেই, কিছু বইপত্র পড়ি অবশ্য আজকাল, এবং সেখান থেকে যে জ্ঞান অর্জন যতটুকু হয়েছে ততটুকু বলে, ধার্মিক মানে তো আহ, খুব বেশি শান্ত হয়ে যেতে হয়, খুব বেশি পরোপকারী মনোভাবাপন্ন হতে হয়। ধর্ম মানে তো মানুষের কাছে থাকতে হয়, ধর্ম মানে তো মানুষের উপকার করতে হয়, ধর্ম মানে তো একজন একজনের বিরুদ্ধে আচরণ করা নয়। ধর্ম তো মানুষকে যে ধারণ করা যায় সেটা ধর্ম। কি ধারণ করতে পারছি আমি, সেটাই আমার ধর্ম। যারা আজকে বাংলাদেশে লাফাচ্ছে, তাদেরও পূর্বপুরুষ, 4টে হোক, 5টা হোক, 10টা হোক, 2টো হোক, 1টা হোক, 20টা হোক, প্রজন্ম পূর্বে তাদের তো পূর্বপুরুষও এই সমধর্মে ছিলেন না। যে ধর্ম তারা পালন করছেন, যারা উগ্রতা পোষণ করছেন এবং প্রচার করছেন, তারাও তো ছিলেন না। কারণ কি, তাদের পূর্বপুরুষ না থাকলে তারা তো আসতেন না আজকে। তার মানে এই নয় কি আপনি কোনো ধর্ম পালন করছেন আর সেটা আহ, পালন করার পরে না করলে আপনি মরে যাবেন, থাকবেন না এই পৃথিবীতে, এরকম ব্যাপার তো নেই। তাই ধর্ম একটা বিশ্বাস, ধর্ম একটা পরকালের ভাবনা, যেটা আমরা কেউ দেখিনি, কেউ দেখবও না কোনো দিন। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জীবিত বাস্তবতা, বেঁচে আছি, এটা দেখছি। তো এটাকে নিয়ে এত কেন উত্তেজনা? যাই হোক, ভারত একটা সমুদ্রের মতো দেশ। বাংলাদেশিদের বলি, বাংলাদেশ এবং যারা ভাবছে যে পাকিস্তান আমাদের সাথ দেবে, তুর্কি আমাদের সাথ দেবে, আর আরও অন্যান্য চায়না ফায়না সাথ দেবে, তারা জেনারেল থট বলছেন। আসলে তা নয়। আসলে যদি বলি, তাহলে আজকে আহ, সিরিয়াতে যেটা ঘটছে, বা ইসরায়েলের সাথে যে সমস্ত সমস্যা হচ্ছে, সেখানে সমস্ত ইসলামিক দুনিয়া একসাথে ঝাঁপিয়ে পড়ছে না কেন? এটা সম্ভব নয়। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা নিজস্ব পলিসি আছে। সেই পলিসি অনুযায়ী তারা চলে, তাদের আর্থিক সামাজিক বিভিন্ন পলিসি অনুযায়ী তারা চলেন। তো সেই পলিসির বাইরে কেউ যেতে পারেন না। গেলে আজকে ধরুন বিশ্বের
এক দুই তিন যদি বলি, তাহলে আমেরিকা, রাশিয়া এবং চায়না, এবং থার্ড পজিশনে চায়না হলে ফোর্থ পজিশনে ইন্ডিয়া, এই চারটি দেশ যদি ভারতের বিরুদ্ধে কেউ যায়, তাহলে বাকি দুটি দেশ ভারতের পক্ষে থাকবে। যদি আমেরিকা ভারতের বিপক্ষে যায়, তাহলে চায়না রাশিয়া ভারতের পক্ষে থাকবে। যদি চায়না ভারতের বিপক্ষে যায়, তাহলে রাশিয়া হোক আর আমেরিকা হোক পক্ষে থাকবে, একজন নীরব থাকবে। তাহলে এটা খুব সুখকর নয়, এটা বেশ অস্বস্তিকর একটি, বহু মানবতার ধ্বংস হবে, মানুষের ক্ষতি হবে। জেনারেল মানুষ বক্তব্য দিচ্ছে, আর সেটাকে নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি আমার মস্তিষ্ক দিয়ে, আমার ভাবনা দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার ভাবনা দিয়ে বলছি, ভালোবাসা ছড়ান। ধর্ম মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা এর মধ্যেই সীমিত থাকুক। বাইরে বেরিয়ে নর্মাল পোশাকে নর্মাল জীবনযাপন করুন এবং স্বাভাবিক মানুষ আচরণ করুন, যাতে কিনা মানুষের মতো করে, যত যাই বলুন, মানুষকে সুস্থ থাকতে গেলে তার জিভের কন্ট্রোল আনতে হবে, খাদ্য এবং বাক্যে। যদি না আনতে পারেন, তাহলে সে জীবন নয়। আমি একটি হিন্দু পরিবারে জন্ম নিয়েছি, কাজে আমার নাম এবং পদবি ন্যাচারালি হিন্দু। আমাকে যদি কেউ কটাক্ষ করেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মানবতার কথা বলছি, বলবো। আমৃত্যু। কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। যারা বুঝবেন না, তার ব্যক্তিগত প্রবলেম বা তার ব্যক্তিগত ভাবনা। যারা বুঝবেন তাদেরকে বলি, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ভারতবর্ষে 80% হিন্দু। ভারতবর্ষের সেন্সাস অনুযায়ী বলছি, প্রায় 14.5% বা 15% মুসলিম, বাকি 3-4% খ্রিস্টান, শিখ, ইহুদি, জৈন, পার্সি, বিভিন্ন ধর্মের লোক আছেন। আমি 80% ধরলে যদি ধরি, আর 150 কোটি ধরি, তাহলে 120 কোটি হিন্দু। পাকিস্তানে 20 কোটি, 21 কোটি বা 22 কোটি। বাংলাদেশে 18 কোটির মধ্যে প্রায় 14-15 কোটি, 35 কোটি। আর এদিকে ভারতে প্রায় 20 কোটি। তাই 55 কোটি মুসলিম, 100 কোটি হিন্দু। এইভাবে বিবেচনা করবেন না। সংখ্যা বাড়লেই কী হবে, আপনার কী হতে পারে? আপনি ভাবুন তো, আপনার জীবনে সবথেকে বেশি ক্ষতি কে করেছে? আপনার পরিবারের আশপাশের লোক, আপনার জ্ঞাতিগোষ্ঠী, আপনার কাছের লোক। অন্য ধর্মের লোক আপনার আর্থিক ক্ষতি করেনি, মানসিক ক্ষতি করেনি, আর করবেও না। কার জন্য লড়ছেন? কেন লড়ছেন? যদি লড়তেই হয়, বাচ্চাদের জন্য লড়ুন, পরের প্রজন্মের জন্য লড়ুন। ভালো থাকবেন, বিশ্বাস করুন, কর্মজীবনে ধ্যান দিন, দেশে হোক বিদেশে গিয়ে সুপ্রতিষ্ঠিত হন। যেখানে জব স্যাটিসফ্যাকশান, যেখানে ব্যবসায়িক স্যাটিসফ্যাকশান, সেখানে সেটেল হয়ে যান। বাট বিষ ছড়াবেন না। বিষ একটা সময়ের পরে আপনার জীবনে বিষাক্ত করে দেবে, আপনার অসুস্থ করে দেবে, মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক, পারিবারিক সব দিক থেকে অসুস্থ করে দেবে। ধর্ম আপনার উত্তেজনার কারণ যেন না হয়, ধর্ম বিদ্বেষের কারণ না হয়। ধর্ম যদি উত্তেজনা এবং বিভাজনের কারণ হয়, ধর্ম যদি আপনাকে খেয়ে ফেলে দেয়, তাহলে বুঝতে হবে আপনি যে ধর্মে আছেন, যেখানে আছেন, বা যে প্রতিষ্ঠান আছেন, বা যে সংগঠনে আছেন, সেটা সঠিক নয়। ধর্ম আপনাকে শান্তি দেবে, প্রশান্তি দেবে, মানুষকে ভালোবাসতে শেখাবে। মানুষ দেখবে না, পৃথিবীটা একটা পরিবার, পুরো পৃথিবীটা একটা পরিবার। সেই পরিবার আপনি সদস্য মাত্র। সেই সদস্য হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করা সংকল্প নিন। আমি একটা সাধারণ নিম্ন মানুষ মাত্র,
আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, বাট পুরো ভারতবর্ষ, এই পৃথিবীর বহু দেশ ঘোরার পরে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি। এই অভিজ্ঞতা আপনার কাজে লাগতেও পারে যদি আপনি ব্রাইট মাইন্ডেড হন, আবার নাও লাগতে পারে যদি আপনি মিন মাইন্ডেড হন। যদি ব্রাইট মাইন্ডেড হন তাহলে আমি একটা কথা বলি, সময় খুব কঠিন হতে পারে, আবার সময় খুব সরল হতে পারে। সবটাই নির্ভর করে আপনার ভাবনার উপরে। কি ভাবছেন আপনি, আপনার অবচেতন মন যে ভাবনা কারোর সাথে শেয়ার করতে পারেন না, সেটাই আপনি। যেটা বলেন ওটা আপনি নন, যেটা ভাবেন ওটা আপনি। তাই ভালো ভাবুন, ভালো থাকুন। সবাইকে ভালোবাসা এবং শুভরাত্রি জানিয়ে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেনও সবাইকে।